মানে শান্তি সুখের বারতা, ঈদ মানে মিষ্টি হাসির এক কোণে স্মৃতির সজীবতা। ঈদের আনন্দে উদ্ভাসিত হওয়ার জন্য আমাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী, আমার আপনার গৌরব, আপনার আমার অহংকার, এই মা মাটির সন্তান, আপনাদেরকে আজকে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় খানিকক্ষণের জন্য হলো আনন্দ দানের জন্য এই ঈদ উৎসব, আনন্দ উৎসব নামে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, আজকের অনুষ্ঠানে সেই প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়কে মঞ্চে আসবার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি তার প্রিয় সহধর্মিণী জনাবা লায়লা হাবিব, তার বড় পুত্র আনাব হাবিব, সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব শাহিদুল ইসলাম পাটোয়ারি সাজু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজবুরুল ইসলাম প্রামাণিক, পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল সালাম। একটা জোরে করতালি হোক আমাদের প্রধান অতিথি মহোদয়ের জন্য। ঈদ আনন্দ উৎসব 2025-এর যে শান্তি সুখের বারতা নিয়ে, যে মিষ্টি হাসির কোণে স্মৃতির সজীবতা নিয়ে আজকের এই আনন্দঘন ঈদ উৎসবের যিনি আয়োজন করেছেন, যিনি এই আনন্দঘন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী, আজকের এই ঈদ আনন্দ উৎসব 2025-এর সম্মানিত প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় এখন তার ঈদ আনন্দ উৎসব 2025-এর শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে হাসি। কিন্তু দীর্ঘ 17টি বছর ফ্যাসিবাদী শাসনের কারণে আমরা প্রাণ খুলে হাসতে পারি নাই, মিলিত হতে পারি নাই। এত বড় সমাবেশ তো দূরের কথা, ঘরের মধ্যে অনুষ্ঠান করলো, সেখানে পুলিশের হামলা হয়েছিল। মানুষ দীর্ঘ 17টি বছর মনের ভিতরে লালিত রেখেছিল এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। এবারেই প্রথম ঈদ একটি ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে আনন্দ ঘন পরিবেশে বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটি অঞ্চলের সাধারণ মানুষ প্রাণ খুলে ঈদের আনন্দ উপভোগ করছে। প্রিয় লালমনিরহাটবাসী, আপনারা সবাই জানেন এই ফ্যাসিবাদী সরকারের পতন করতে গিয়ে জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক আত্মাহুতি দিয়েছে। আজকের এই আনন্দের অবস্থান যারা সৃষ্টি করেছে সেই বীর যোদ্ধাদের বিদায় আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখতে পাচ্ছি। সেই স্বপ্নে আজকে বাংলাদেশের মানুষ বিভোর হয়েছে। আজকে একজন একজনের সঙ্গে কোলাকুলি করে আনন্দের ভাগীদার হয়েছি আমরা। লালমনিরহাট সীমান্তবর্তী একটি জেলা, এই জেলায় ফ্যাসিবাদী সরকারের যারা দায়িত্বে ছিল তারা সাধারণ মানুষের দুঃখ, কষ্ট, আনন্দের কোনো অংশীদার ছিল না। আমরা চেষ্টা করেছি অনেক সীমাবদ্ধতার মাঝেও আজকে এবং আগামীকাল 2 দিন ব্যাপী অনুষ্ঠান করার জন্য। এখনো আমরা সরকারে যেতে পারি নাই, আমরাও বিরোধী দলে, তারপরও আমরা
সাধারণ মানুষকে কিছুক্ষণ আনন্দ দেওয়ার ব্যবস্থা করেছি। কতটুকু সফল হব কি সফল হব না সে বিচারের ভার আপনাদের। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা মানুষকে ভালোবাসতে চাই, মানুষের ভালোবাসা পেতে চাই, ভালোবাসা দিয়ে বাংলাদেশ গড়তে চাই। যে স্বপ্ন নিয়ে আমি রাজনীতি শুরু করেছিলাম সেই স্বপ্ন ছিল আলোকিত লালমনিরহাট করার। সেই আলোকিত লালমনিরহাটের সকল স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে বিগত সরকার। তারা মানুষের মৌলিক অধিকার শুধু ধ্বংস করেনি, আমাদের সকল আয়োজনকে বিনষ্ট করে দিয়েছে। আমরা মনে করি আলোকিত লালমনিরহাট করতে হবে, আমরা যেন গর্বের সঙ্গে বাংলাদেশে বলতে পারি আমার লালমনি। নতুন একটি আন্দোলনের সূচনা করেছি, আপনারা অনেকেই অংশগ্রহণ করেছেন। সেটি হচ্ছে তিস্তার নদী রক্ষা আন্দোলন। নাম দিয়েছি জাগো বাহে। অর্থাৎ এই স্লোগান আমার ভিতর থেকে উচ্চারিত হয়, আমার ভালোবাসার থেকে উচ্চারিত হয়, আমার প্রাণের কথা বলতে পারি। আবার যদি সমস্যারে আমার সঙ্গে ধরেন, দেখেন কেমন লাগে, জাগো বাহে। এই আন্দোলনটি শুধু লালমনিরহাটের সীমারেখা নয়, বাংলাদেশের সীমারেখা নয়, বিশ্বের বিভিন্ন দেশে আলোচিত হয়েছে। সেই আন্দোলনে যারা ছিলেন তারা দেখেছেন, বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম প্রচার করেছে, অনেক সাংবাদিক কথা বলেছে যে সাম্প্রতিক সময় নয়, বাংলাদেশের কোনো আন্দোলনে এত আলোড়ন কেউ সৃষ্টি করতে পারে নাই। উদ্দেশ্যটা কি আমার? আমি চাই এই যে তিস্তা আমাদের বহমান ছিল, যে তিস্তা নদী পানির কলকলে মুখরিত ছিল, যে তিস্তা আমাদের জীবন রেখা, যে তিস্তা আমাদের প্রাণ, যে তিস্তা আমাদের ভালোবাসা, যে তিস্তা আমার মায়ের মতো ছিল, যে তিস্তা আমাদেরকে ভালোবাসতো, যে তিস্তা নদীকে ঘিরে ভাওয়াইয়া গান রচিত হয়েছিল, যে তিস্তা পাড়ের মানুষের গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু ছিল, সেই তিস্তা নদী এখন বিরান ভূমিতে পরিণত হয়েছে। সেই এলাকাকে সমৃদ্ধ করে তোলাই হলো আমাদের লক্ষ্য। আমরা যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় রংপুরের 5টি জেলার মানুষের আমূল পরিবর্তন হবে, ভাগ্যের পরিবর্তন হবে, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি হবে, স্যাটেলাইট শহর হবে, হাউজিং হবে, ইকোনমিক্যাল জোন হবে, পর্যটন নগরীতে হবে। সুতরাং যারা বিদেশ বেড়াতে যায় তারা তিস্তা পড়ে বেড়াতে আসবে। এই আন্দোলন আমাদের জীবন রক্ষার আন্দোলন। আমি সব সময় বলেছি এটি কোনো ব্যক্তির নয়, গোষ্ঠীর নয়, কোনো ধর্মের নয়, কোনো জাতির নয়, কোনো রাজনৈতিক দলের নয়, এটি রংপুরের 2 কোটি মানুষের আন্দোলন। আমার ডাকে মানুষ যে সাড়া দিয়েছে আমরা অভিভূত হয়েছি। আশা করি ইতিমধ্যে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র চীন এই চুক্তি স্বাক্ষর করেছে। যদি সরকার বিলম্ব করে আবার আন্দোলনের ডাক দিব, আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন কিনা হাত তুলে জানিয়ে দেন। আমাদের সেদিন হবে সবচেয়ে বেশি আনন্দ, সবচেয়ে বেশি খুশির দিন। সেদিন হবে 5টা ঈদের আনন্দ, যেদিন তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে আমাদের। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, এখনই শুরু হবে। আমি আর বিরক্ত করতে চাই না। আমি মনে করি অনেকের সঙ্গে আমার মুসাফা করা সম্ভব হয়নি, চেষ্টা করেছি, অনেকে পরে এসেছেন। সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা হালকা আপ্যায়নের ব্যবস্থা করেছি। যত লোক আপনারা এসেছেন ভাই, এটা বলার অপেক্ষা থাকে না। এজন্য আমরা আনন্দিত, খুশি। আমরা খাই আর না খাই, আমরা সবাই ভাই ভাই, ঠিক আছে? আগামীকাল এই তিস্তার আন্দোলনের একটা ডকুমেন্টারি তৈরি করেছি আমরা। আপনারা সবাই এই ডকুমেন্টারিটা দেখবেন। অর্থাৎ তিস্তার আহাজারি কি, তিস্তার আন্দোলন কি রকম হয়েছে, তিস্তার এখন ফিডব্যাকটা কি, এবং পাওয়ার চায় না এই তিস্তা নদী ঘিরে কিভাবে শহর রচিত করবে সেটাও দেখানো হবে। কালকে অবশ্যই থাকবেন। আর কালকে আপনাদের কাঙ্ক্ষিত শিল্পী সালমা এবং সুকুমার বাউল সঙ্গীত পরিবেশন করবে। সুতরাং আপনারাও আসবেন এবং এদের সঙ্গীত শুনবেন
এবং ঈদের আনন্দ আমরা সবাই ভাগাভাগি করে আগামী দিনে এক পথে চলতে চাই। আপনারা সবাই সহযোগিতা করবেন, দোয়া করবেন। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমি লালমনিরহাটের মানুষের মর্যাদা জাতীয় ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে চাই। লালমনিরহাটের ভাগ্যহত মানুষকে আমি নেতৃত্ব দিতে চাই, তাদের উন্নয়নের নেতৃত্ব দিতে চাই আমি। সুতরাং সবাই সহযোগিতা করবেন, হাত মুষ্টিবদ্ধ করবেন। সমস্ত অন্যায় জুলুমের বিরুদ্ধে আমরা যখন ডাক দিব, সমস্যায় আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদ আনন্দ আমরা সবাই ভাগাভাগি করে থাকি। আবারও বলছি, আলোকিত লালমনিরহাট, আমার লালমনিরহাট। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের প্রধান অতিথি তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী, যিনি অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে সাথে নিয়ে 17 এবং 18 ফেব্রুয়ারি তিস্তা নদীতে আমরা যে জনতার সমাবেশ করেছি 48 ঘন্টার, সেটির কারণে চীনে গত 28 তারিখে প্রধান উপদেষ্টার যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেটির মূল পরিকল্পনাকারী হলেন আমাদের এই প্রিয় নেতা, জনপ্রিয় জননন্দিত জননেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়। যদি তিনি আন্দোলনটা চালু না করতেন, তাহলে তিস্তা চুক্তি স্বাক্ষরিত হতো না। সেই জন্য আমাদের প্রিয় নেতার জন্য একটা জোরে হাততালি হবে, জোরে করতালি, আরো জোরে, আরো জোরে। ধন্যবাদ আপনাদের।